नमस्कार बंधुरा भिडियो शुरूतेई जानाई सकलके शुभ जन्माष्टमी। तो आमादेर बाड़ीते दुटो गोपाल आछे, तोमरा सबाई अनेकेई जानो, कारण आमी भिडियोते माझे माझेई दिई। सारादिनेर काजकर्मेर मध्य गोपाल सेवा हय 3-4 बार, तो सेई भिडियोगुलो माझे मध्य आमी दिएई थाकी आमार चैनेले। तो যাই হোক আমি এখানে স্নান করে নিয়েছি, মা আসেনি তখনও। তিন্নিকে খেতে দেব, মুন্নি যেহেতু কয়েকদিন ধরে থাকছে না সেই জন্য তিন্নিকে খেতে দেব বলে কিছু জলখাবার বানিয়ে নিচ্ছি। মুন্নি কয়েকদিন ধরে মায়ের কাছেই থাকছে। গোপালের পুজো না হওয়া পর্যন্ত যেহেতু আমরা উপোস, সেই কারণে আর সেরকম কিছু বানাইনি। ঠাকুরমশাই 3:30-4টের সময় আসবে বলেছে। তো ওয়েদারটা সকালের দিকে বেশ ভালোই ছিল, তারপর এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর ওপরে এসে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালের দিকে কিছু নারকেল ছাড়িয়ে রেখেছিলাম, আরও দুটো বাকি ছিল। তোমরা আগে আমার ভিডিওতে নারকেল কেলেঙ্কারি কাণ্ড দেখিয়েছিলে, যে গোপালের জন্য নাড়ু করতে গিয়ে সেই কী কাণ্ড। যাই হোক, আবার সেই পুনরায় সেই থেকে আর সময়ও হয়নি, আর নাড়ু করে দেওয়াও হয়নি। তো আবার ভাবলাম একবারে বেশি করেই একটু করে রাখবো, নিত্য সেবার জন্যও লাগে। সেই জন্য আমি এখানে 5টা নারকেল ছাড়িয়েছি আর কি। 3টে সকালের দিকে ছাড়িয়েছিলাম, বাকি দুটো ছিল, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে উনান ধরানোর পালা। তো আমি কোনোদিন উনানে সেরকমভাবে আঁচ দিইনি, মা বলল যে দিয়ে রাখতে, বর্ষা যেহেতু আগুনটা ধরতেও দেরি হবে। আমরা সমস্ত উনানেই করি, গোপালের ভোগ মাটির উনানেই করা হয়, গ্যাসে ট্যাসে আর করা হয় না, কারণ গ্যাসে সমস্ত কিছু রান্না হয়, যার জন্য আমরা এখানেই সবটা করি। মাঝে মধ্যেই যখন ঠাকুরের কিছু রান্না টান্না হয় তখনই আমরা এই উনানেই করা হয়। তারপরে আমার শাশুড়ি মা চলে এসছে গোপালের সমস্ত পুজোর সামগ্রী, জামা কাপড় যা লাগে গোপালের যাবতীয় জিনিসপত্র নিয়ে। তারপর এসেই কাজে লেগে গেছে। ছাদেতে জল জমে আছে, তিন্নি এখানে নারকেলের জল খাবে বলে দাঁড়িয়ে আছে। আর ছাদেতে আমাদের প্রায়ই এরকম জল জমে যায় মিস্ত্রিদের কিছু কাজের ভুলের জন্য। তারপর এক এক করে সমস্ত ভোগের সামগ্রী বানিয়ে নেওয়া হচ্ছিল। মা আমি হাতাহাতি করে নিচ্ছিলাম। আমি বরাবরই ঠাকুরের কাজ করতে ভীষণই ভালোবাসি, অনেক ছোটোবেলায় দীক্ষা হয়ে গেছে। তখন বাবার বাড়িতে যখন থাকতাম তখন মায়েরা সবাই মিলে একান্নবর্তী পরিবার ছিল, তো সবাই একসাথে জোগাড় টোগাড় করতো। তখন বসে বসে দেখতাম, কিছু করতে পারতাম না, তবুও যেটুকু পারতাম চেষ্টা করতাম। বাড়িতে লক্ষ্মী পুজো, অনেক কিছু পুজো হতো। পুজোর মেন আলপনা দেওয়ার কাজটা আমারই ছিল। আমি আলপনা দিতে ভীষণ ভালোবাসি। আমার চ্যানেলে অনেকে আলপনার ভিডিওও দেখেছো। তারপরেই ঠাকুরমশাই এসে গেছেন, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা এবার ঘরটা পরিষ্কার করে নেব। মোটামুটি মায়ের ওদিকে জোগাড়টাও রেডি হয়ে গেছে, সমস্ত ভোগও তৈরি হয়ে গেছে। এবার ঘর এদিকে পরিষ্কার করে নিচ্ছি, আর একদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন। আগে যখন আমাদের ছোট গপু ছিল তখন আর ঠাকুরমশাইকে ডাকা হতো না, আমরা নিজেরাই পুজো করে নিতাম। এখন ঠাকুরমশাইকে দিয়েই করানো হয়। আসলে নিজেরা মন্ত্র অতটা জানি না, যেটুকু জানি সেটুকু করতাম, আর অষ্টতর শতনামটা পুরোটা করতাম। এইভাবেই গোপালের পুজোটা করতাম। কিন্তু ঠাকুরমশাই অনেক রকমভাবে পুজো করেন, তো আরতিও করতাম নিজে। যাই হোক, আগের বছর থেকে গোপালের পুজো ঠাকুরমশাই করেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল কৃষ্ণ নাম চরণার বৃন্দে। জয় জয় গোবিন্দ গোপাল বল মালে, শ্রীরাধার প্রাণ ধনু
মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধনু মুকুন্দ মুরারি। হরি বল হরি বল হরি বল। যাই হোক, অবশেষে পুজো প্রায় শেষের দিকে, আরতিটা হয়ে গেলেই পুজো মোটামুটি শেষ। তো ঠাকুরমশাই পুজো করছেন এখানে, তিন্নি মুন্নি মা আমি সবাই বসেছিলাম, পুষ্পাঞ্জলি নিলাম। পুজো শেষ হয়ে গেছে। কখন গোপুর কাছ থেকে চকলেটগুলো তিনি নিয়ে নিয়েছে আমি দেখিও নি, ক্যামেরায় পরে দেখছি। আমি ওদিকে প্রণাম করছিলাম, ও দেখছি কখন ওখান থেকে চকলেট নিয়ে চলে এসেছে। পুজো শেষ হওয়ার অপেক্ষায় ছিল আর কি। যাই হোক, শেষে প্রসাদ খেয়ে চাটা খেলাম। মা তারপর চলে গেল, ঠাকুরমশাই চলে গেছেন। সন্ধেবেলা আবার সন্ধে দিলাম, তারপর তোমাদের সাথে লাইভে দেখা হয়েছিল। তারপর রাতে গপুকে শয়ন দিতে এসেছিলাম। এই ভিডিওটা শর্টসের মাধ্যমে আমি পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো যাই হোক, কেমন লাগলো আমার জন্মাষ্টমী ব্লগটা অবশ্যই জানিও। আশা করছি সবারই ভালো লাগবে, কারণ ভগবানের যারা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওতে যেটুকু বলেছি যেটুকু করেছি শুধুমাত্র আমার গোপালের জন্য। তো ভিডিওতে ভুল ত্রুটি যদি কিছু হয় নিজ গুণে ক্ষমা করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য রকম অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।